যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের। পহেলগাঁও জঙ্গি হামলাও ২৬ পর্যটকের মৃত্যুর ঘটনার ঠিক পর জম্মু কাশ্মীরের সীমান্তে নজরে পড়ল পাকিস্তানের ব্যাপক তৎপরতা। সীমান্তবর্তী সেনা ঘাঁটির দিকে রওনা দিতে দেখা গেল পাক বায়ুসেনার একাধিক বিমানকে, যা দেখে অনুমান করা হচ্ছে সীমান্তে বড় পরিসরে সেনা মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান। পুলওয়ামার পর জম্মু কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার বিকেলে। পহেলগাঁওয়ের এক রিসোর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে 40 রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে লস্করের TRF বা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে এই সংগঠন পাকিস্তানের ISI এর মদতপুষ্ট। এমনকি হামলায় যুক্ত থাকা জঙ্গিদের বেশিরভাগই বিদেশি। জঙ্গি হামলার ঘটনায় পাক যুগের স্পষ্ট ইঙ্গিত প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে উঠেছে পাকিস্তান। অতীতের মতো পাকিস্তানের মাটিতে ঢুকে ভারত যে হামলা চালাতে পারে সে আশঙ্কায় তৎপরতা শুরু হয়েছে সীমান্তের ওপারে। বিমানের অবস্থান নির্ণয়কারী ওয়েবসাইটের তথ্য তুলে ধরে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, পহেলগাঁওয়ে হামলার ঘটনার ঠিক পর বায়ুসেনার একাধিক বিমান করাচি থেকে পাঠানো হয়েছে উত্তরে লাহোর ও রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে। পাকিস্তানের এই দুই বায়ুসেনা ঘাঁটি জম্মু কাশ্মীরের নিকটবর্তী। এদের মধ্যে পাক বায়ুসেনার উল্লেখযোগ্য দুটি বিমান হল C-130E পরিবহন বিমান PAF-198 এবং এমব্রেয়ার ফ্যান 100Z PAF-100। এই দুইটি বিমান VVIP পরিবহন ও গোয়েন্দা কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। সীমান্তবর্তী অঞ্চলে বায়ুসেনার বিমানের এই তৎপরতা আলাদাভাবে নজর কাড়ছে। যদিও এই ইস্যুতে পাক সেনা বা ভারত সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।